আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে এসেছি একটি ছোট মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে মূলত আজকে আমরা ইফতারে কি খেয়েছি। আজকে ইফতারটা আমাদের অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আজকের ইফতারে ছিল অনেক ধরনের ভর্তা এবং সাথে ছিল খুদে ভাটার ভাত। প্রথমেই আমি হাতে নিয়ে নিয়েছি টমেটো ভর্তা। টমেটো ভর্তাটা যেহেতু একটু লিকুইডই ছিল, তাই এই ভর্তাটা একটি আলাদা বাটিতে রাখা হয়েছে। এরপর হচ্ছে বেগুন ভর্তা, সাথে রয়েছে ধনিয়া পাতা, কালো জিরা ভর্তা, লাল লাল মরিচ ভর্তা এবং আলু ভর্তা। এত সুন্দর দেখাচ্ছিল ভর্তাগুলো। এই সবগুলো ভর্তা কিন্তু আপু নিজের হাতে পাটায় বেটে করেছে। এক্সেপশনাল আইটেম হিসেবে আপু ডিম ভুনাও করেছিল। ডিম ভুনার প্রয়োজন ছিল না, এত ভর্তা যে ভর্তা দিয়েই খেয়ে শেষ হবে না। আপু আমার জন্য স্পেশাল করে আমার প্লেটটা সাজিয়ে দিচ্ছেন ভর্তা দিয়ে, আর মাঝখানে একদম বেশি করে খুদের ভাটা দিয়ে দিয়েছে যেন মন ভরে খেতে পারি। আমি আবার বাঙালিয়ানা বাবু, আমার হচ্ছে ভর্তা হলে আর কিছুই তেমন লাগে না। আপু একটা একটা করে সবগুলো ভর্তা আমার প্লেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। দেখতে যে কি সুন্দর আর লোভনীয় লাগছে বলে বোঝাতে পারবো না। রোজা দেখে হয়তো একটু টেস্ট করতে পারলাম না, না হলে অল্প অল্প করে সবগুলো ভর্তা থেকে একটু একটু করে উঠিয়ে টেস্ট করে নিতাম। আর একটা জিনিস কি জানো, আমাদের বাসায় কিন্তু প্রায়শই এই খুদের ভাটা খাওয়া হয়। সবাই এই খুদের ভাটাটা খুব পছন্দ করে আমাদের বাড়িতে। আপু এতগুলো এক্সট্রা আইটেম রেখেছে যে পুরো টেবিলটা একদম ভরে গিয়েছে, কোথাও একটু ফাঁকা জায়গা নেই। আর বাবা এত পরিশ্রম করতেও পারে, রোজা রেখে এই সবগুলো ভর্তা উনি পাটায় বেটে বানিয়েছে। এতগুলো ভর্তা দেখে আমার না একজনের কথা অনেক মনে পড়ে গিয়েছে, আমার আম্মুর কথা। আমার আম্মু ঠিক এইভাবে ভর্তা বানিয়ে দিতেন, তার ভর্তা খেতে অনেক ভালো লাগে। আমার মাও এরকম অনেক ভর্তা বানিয়ে প্লেট সাজিয়ে আমাকে খাওয়ার জন্য দিত, ঠিক যেভাবে আপু আমাকে দিয়েছে। সবগুলো ভর্তা দেওয়ার পর ও এখন টমেটো ভর্তাটা সাইডে দিয়ে দিবে আলাদা বাটিতে, কারণ আমি আগেই বলেছিলাম টমেটো ভর্তাটা একটু লিকুইড হয়েছে। এটা যদি প্লেটে দেয় তাহলে খুদে ভাটার সাথে সম্পূর্ণ মিলে। আর একটা মজার কথা বলি, আপু একদিন দুদিন পর পরই এরকম মজার মজার আইটেম বানায়, কিন্তু আফসোস হলো আপু নিজের ফোন দিয়েই একটা ছবি তুলে তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড দিতে পারে। তো আপু একদম সাইড থেকে ছবি তুলছিল, কারণ আমি ভিডিও করছিলাম। আবার জিজ্ঞেস করছে যে ভিডিওতে কি কোনো প্রবলেম হবে। আমি বলি না, তুমি যাও, কোনো সমস্যা নেই। তো আজকে ইফতারের ব্লগ এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো।